যুব সমাজের ভূমিকাটা ডিপেন্ড করে হচ্ছে রাষ্ট্রের উপরে। আপনি যে পার্টিকুলার রাষ্ট্রকে নিয়ে কথা বলছেন সেটার উপরে আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আমাদেরকে স্টেক হোল্ডার কাজ করতে হবে। যেমন ধরেন ক্যাম্পাসে যারা পাওয়ার এক্সার্ট করতে চায়, এখন দেখুন অনেক কিন্তু সমন্বয়ক পরিচয় চাঁদা তুলছে, সমন্বয়ক পরিচয় পাওয়ার এক্সার্ট করতেছে। আমাদেরকে হচ্ছে কালচারালি সোশ্যালি এই মানুষগুলো এগেইনস্টে দাঁড়াতে হবে। আমাদের ক্যাম্পাসে যেটা হইতো যে শিবির রাজনীতি করতো, ধর্মের কথা বলে, ধর্ম অবশ্যই একটা সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। তারা মসজিদের মধ্যে ঢুইকা ধর্মের নাম নিয়ে অনেক কিছু প্রচার করতো, অন্যান্য রাজনৈতিক দলের বাইরে বাইরে ফালাই দিত। কিন্তু আমাদেরকে কালচারালি বুঝতে হবে যে ধর্ম এবং রাজনীতি দুটো আলাদা জিনিস, দুটো আলাদা স্থান আছে। কেউ যদি ধর্মের নাম নিয়ে রাজনীতি করে সেটাকে আমাকে রিভোক করতে জানতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের হচ্ছে এইসব স্টেক হোল্ডারের এগেইনস্টে দাঁড়াতে হবে। আমাদের অনেকেই কথা বলছে যে কীভাবে আমরা আওয়ামী লীগকে ডিমোরালাইজ করতে পারি, বা বিএনপি নিয়ে কথা উঠতেছে, এর আগে জামাতকে নিয়ে কথা উঠছিল। আমার কাছে মনে হচ্ছে কি কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক গ্রুপকে ডিমোরালাইজ করার আগে আমাদের হচ্ছে এই স্টেক হোল্ডারকে ডিমোরালাইজ করতে হবে, যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চায়। এরা কিন্তু একটা গ্রুপ অফ পিপল, এদের কিন্তু বাস্তবিক অর্থ কোনো দল নাই, কোনো পরিচয় নাই, এদের একটাই কাজ, তারা হচ্ছে পাওয়ার এক্সার্ট করতে চায়। তারা এইটাই ভাবে যে ক্যাম্পাসে আপনাকে দেখছে কিভাবে আপনার উপর তার আধিপত্য বিস্তার করবে, কিভাবে আপনাকে ঠকায় খাবে। এই পার্টিকুলার স্টেক হোল্ডার যাদের নেশা এবং পেশা হচ্ছে অন্য মানুষের উপর আধিপত্য বিস্তার করা, তাদের এগেইনস্টে আমাদেরকে কালচারালি রুখে দাঁড়াইতে হবে, সামাজিকভাবে রুখে দাঁড়াইতে হবে, রাজনৈতিকভাবে রুখে দাঁড়াইতে হবে। কিছুদিন আগে আমাদের যেটা একটা বিপ্লব ঘটলো, সেটা আমাদের যুব সমাজের হাত ধরেই ঘটেছে। আমি মনে করি যুব সমাজ আমাদের এই পুরা বাংলাদেশটাকে চেঞ্জ করে ফেলতে পারবে। আমাদের এখন উচিত একটু ধৈর্য ধরা। আমাদের রাষ্ট্র নতুনভাবে গঠিত হচ্ছে, সেখানে একটু আমাদের সময় নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমাদের যুব সমাজকে এই জিনিসটার বিরুদ্ধে যদি ভবিষ্যতে আবার কোনো অরাজনৈতিক কিংবা অন্য কোনোভাবে দেশে সেটা সংহতির জন্য আমাদের বাধা সৃষ্টি করে, আমাদের সেটার প্রতিহত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর অচিরেই একটা সুষ্ঠু একটা নির্বাচন দরকার, এটা রাষ্ট্রের জন্য অবশ্যই দরকার। আমলাতান্ত্রিক জটিলতা এই জিনিসগুলো আমাদের কাটিয়ে ওঠার ব্যবস্থা করতে হবে, সেটা আমরা এখনও অনেকটাই পিছিয়ে আছি বলে আমি মনে করি। আমাদের যুব সমাজ একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি যেন না থাকে, এটা একটা বিষয়। কারণ আমরা দুর্নীতি দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল বা রাজনৈতিক বড় বড় নেতাকর্মীরা তাদের এত সম্পদ তারা গড়েছে, যে র্যাবের যে অভিযানগুলো হচ্ছে সেখানে আমরা প্রতিদিনই নিউজ পাই। তা আমাদের যুব সমাজের কিন্তু এটাই একটা আকাঙ্ক্ষা, আসার জায়গা, যে দুর্নীতি যেন না থাকে বাংলাদেশে, যেন অবৈধ ইনকাম, ব্যাংকে লুটপাট, অর্থনীতির যে ধস নেমে গেছে, সেই জিনিসগুলো উত্তরণের জন্য আমরা আশা করছি আমাদের তরুণ প্রজন্ম এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং রাজনৈতিক দল তারাও ঐক্যবদ্ধভাবে এই কাজগুলা আমি আশা করছি যে তারা এটা করবে, অচিরেই করবে।